তাহলে শুরু থেকে শুরু করাই ভালো। 4 মাসের প্ল্যানিং, 3বার টিকিট বদল আর হাজার হাজার ইনফরমেশন জোগাড়। বেরিয়ে পড়লাম কাশীধামের উদ্দেশ্যে, 2 ভাই। ঠিক করলাম ট্রাভেলার লাইফ লিড করব কয়েকদিন। হাওড়া স্টেশন তাই চলেছি লোকাল ট্রেনে শিয়ালদা অব্দি, তারপর ওখানে গিয়ে বাকিটা ভেবে নেব। আসলে বেনারস বা কাশী অনেকটা অন্ধের বস্তি দর্শনের মতন। মনের ভেতর একগাদা ছবি, মিলিয়ে দেখতে হবে আসল শহরটির সঙ্গে। পৃথিবীর প্রাচীনতম লিভিং সিটি। আমাদের জেনারেশনের সব বাঙালিরই বেনারসে হাতে খড়ি রায়বাবুর হাত ধরে। মনে আছে তো লালমোহন বাবুর সেই বিখ্যাত ডায়লগ, ফেলুবাবু কাশীতে মন্দিরের সংখ্যা কত? ফেলুদা উত্তর দেন, 33 কোটি। শিয়ালদা পৌঁছলাম, পৌঁছে একটু খিদে পেয়ে গেল। স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিকে রয়েছে এক বিশাল ফুড কোর্ট। আমি অর্ডার করলাম একটা পিৎজা আর 1 কাপ আর্ল গ্রে চা। এই ফুড কোর্টটা তৈরি একটা পুরনো ট্রেনের কোচকে মডিফাই করে। আমি অবশ্য আর ভেতরে ঢুকলাম না, তার আগেই আমার উবের বাইকের চালক এসে গেছেন। এখন চলেছে হাওড়া স্টেশন উবের বাইকে। উইকডেজে মেট্রোতে ভীষণ ভিড়। আমি আবার কৃষ্ণপ্রেমী হলেও রাশে আমার ভীষণ ভীতি। রাতের কলকাতা কিন্তু বেশ মায়াবিনী। শীতের সন্ধে এই বাইক রাইড বেশ মনোরম। পৌঁছলাম হাওড়া। 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন ছাড়বে। একটু ডিনার খেয়ে নিতে হবে। দেখা যাক রেলের জনআহার কেমন হয়। অপশন কিন্তু অনেক কিছুই আছে, যদি একটু গরম কিছু পাওয়া যায়। দেখি। নিলাম ভেজ বিরিয়ানি, খেয়ে দেখি ব্যাপারটা কেমন। ঠান্ডা, খুব বাজে। ট্রাভেলে আমি চেষ্টা করি একটুখানি স্টিল ফুড কম খেতে। এইখানে তাই জন্য খাবার নিলাম, যাতে হয়তো ভাত বা এ হলে কিছুটা খাবার ফ্রেশ হয়, কিন্তু এদের খাবার খেতে গিয়ে দেখছি একেবারে ইটস নট গুড। আই ওন্ট রেকমেন্ড। বেনারস যাব বলে বেনারস নিয়ে কিছু পড়াশোনা করলাম বেশ কয়েকদিন ধরে। পুরাণ, বেদ, অন্যান্য জায়গায় বেনারসের যে রেফারেন্স পাওয়া যায় সেই সব পড়তে গিয়ে কিছু গল্প খুঁজে পেলাম। একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। মহামুনি নারদ এসেছেন অমিত্রজিতের রাজসভায়। অমিত্রজিৎকে তিনি গল্পে বললেন যে তাঁর সঙ্গে দেখা হয়েছে মলয়গন্ধিনী, যিনি গন্ধর্ব রাজার মেয়ে। তিনি এই মুহূর্তে রয়েছেন পাতালপুরীতে। কঙ্কালকেতু নামে এক দৈত্য তাঁকে অপহরণ করেছেন, কিন্তু কঙ্কালকেতু এখনো পর্যন্ত মলয়গন্ধিনীকে স্পর্শ করেননি, কারণ মলয়গন্ধিনীর এক ব্রত চলছে এবং সেই ব্রত শেষ হলে তিনি বিবাহযোগ্য হবেন। মলয়গন্ধিনী নারদকে অনুরোধ করেন
যে তিনি যদি অমিত্রজিৎ নামক মানুষকে মর্তে খুঁজে বার করেন, যিনি বিষ্ণু ভক্ত এবং সুন্দর, তিনি তাকে বিয়ে করতে আগ্রহী। এই কথা শুনে অমিত্রজিৎ পাড়ি দেন পাতালপুরীতে এবং দেখা হয় মলয়গন্ধিনীর সঙ্গে। দুজন দুজনের প্রেমে পড়েন এবং মলয়গন্ধিনী বলেন যে কঙ্কালকেতুকে বধ করা যাবে শুধুমাত্র কঙ্কালকেতুর নিজের ত্রিশূল দিয়ে। মলয়গন্ধিনী লুকিয়ে রাখলেন অমিত্রজিৎকে, রাতের বেলা ডেকে আনলেন যেখানে শুয়েছিলেন কঙ্কালকেতু। অমিত্রজিতের খাত্র ধর্মে বাঁধল ঘুমন্ত কঙ্কালকেতুকে বধ করতে। তিনি কঙ্কালকেতুকে মারলেন এক লাথি, উঠে পড়লেন কঙ্কালকেতু। তিনি বুঝলেন মৃত্যু তার শিয়রে। কঙ্কালকেতু বললেন যে এই নারীকে তিনি কামনা করেছেন কিন্তু কখনো অসম্মান করেননি, স্পর্শ করেননি তার কেশাগ্র। আজ এই নারী যে ব্যবহার তার প্রতি করছে তা সে ভবিষ্যতে রাজার প্রতিও করতে পারে। কিন্তু রাজকন্যার প্ররোচনায় রাজা অমিত্রজিৎ বধ করেন দৈত্যরাজকে। রাজা অমিত্রজিৎ ও রাজকন্যা মলয়গন্ধিনীর বিয়ে হয়, তারা ফিরে আসেন তাদের নিজের রাজ্যে। মলয়গন্ধিনী যথাসময়ে সন্তান সম্ভবা হন মহামায়ার পূজায়। তিনি মহামায়ার কাছে বর হিসেবে চান বিষ্ণুর অংশজাত পুত্র তাঁর গর্ভে। সেই পুত্র যেন জন্মের পর স্বর্গদর্শনে যায় এবং 16 বছর বয়সে আবার ফিরে আসে মায়ের কাছে। পুত্র সন্তান জন্মালো, তবে জন্মালো গণ্ড লগ্নে, তাতে রানীর প্রাণনাশ হবার সম্ভাবনা রইল। তাই তিনি সন্তানকে পাঠালেন বিকটা দুর্গার কাছে। বিকটা সেই বালককে পাঠালেন স্বর্গে এবং স্বর্গদর্শন করার পর সেই বালক ফিরে এলেন এবং 16 বছরে রূপান্তরিত হলেন। তখন বিকটা কিন্তু তাকে তার পিতৃমাতৃ পরিচয় জানালেন না। পিতৃমাতৃ পরিচয়ের খোঁজে সেই বালক কাশীধামে এলেন, শুরু করলেন শিবের আরাধনা। স্বয়ং দর্শন দিলেন শিব, বললেন আজ থেকে তোমার নাম বীর, আর দিলেন তার পিতৃমাতৃ পরিচয়। ফিরে যেতে বললেন তাকে তার পিতৃগৃহে, আরো বললেন যে তোমার তৈরি শিবলিঙ্গতে আমি প্রবেশ করছি, তুমি একে স্থাপনা করো। এই লিঙ্গ পৃথিবীর কাছে পরিচিত হবে বীরেশ্বর শিব নামে। এই লিঙ্গ পুজোয় অপুত্রের পুত্র লাভ হবে। বীরেশ্বর শিবের মাথায় জল ঢেলে ভুবনেশ্বরী দেবীর কোলে আসেন স্বামী বিবেকানন্দ। এটা বলে রাখা ভালো। Danapur via Ara has arrived on platform number Vande Bharat Express, Ranchi से चलकर वाराणसी। যারা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে রাতের বেলা আসতে চান তারা আমার এই ডান দিকের এই রাত্রি নিবাস এখানে বুক করতে পারেন আপনাদের রাতের স্টে, আর পরের দিন ভোরবেলা উঠে এখান থেকে গাড়ি ধরে সোজা চলে যেতে পারেন বেনারস। Got down at Dindayal, did not go up to Benares because already train was 4.5 hours late. So got down at Dindayal Upadhyay railway station, took in Toto, and now we are heading to Ramakrishna Mission guest house. যারা বেনারস আসবেন তাদের জন্য একটা জিনিস বলে রাখা ভালো, দীনদয়াল স্টেশন থেকে বেনারসের যাত্রা কিন্তু অনেকটাই। আমি দুবার টোটো পাল্টে তবে আমি পৌঁছলাম রামকৃষ্ণ মিশনে। টেম্পারেচার যেরকম এক্সপেক্ট করেছিলাম অতটা ঠান্ডা নয়, নেই আপ চলিয়ে আপকো নেই। টেম্পারেচার যতটা এক্সপেক্ট করেছিলাম ওটা এক্সপেক্টেড ইজ নট দ্যাট মাচ। ইটস আ ভেরি soothing temperature and the feeling is amazing. I'm just wearing a jacket and especially the sun. The sun is very sweet. Bangla jake bole mikhe rottur. My first time in Benares. I hope I explored the place. I explored the Benares, which I am carrying in my thoughts for last so many years. পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশন গেস্ট হাউসে। প্রচন্ড খিদে পেয়েছিল। রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে একটা ছোট্ট দোকান,
লাঞ্চ সারলাম এখানেই। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে। আমাদের সুগম দর্শনের টিকিট আগেই কাটা ছিল। মনে পড়ে ফেলুদা, লালমোহন বাবু আর তোপসের মগনলাল মেঘরাজের বাড়ি যাওয়ার সেই দিনটা। পুজো দিয়ে বেরোলাম, পেছনে বিশ্বনাথের মন্দির। হ্যাঁ, পুজো দিয়ে বেরোলাম, পেছনে বিশ্বনাথের মন্দির। এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে। Palak chaat and this one is Tikya chaat. মণিকর্ণিকার পথেই পেয়ে গেলাম পালং তোড় মিষ্টি। না খেলে বেনারসকে চেনা যাবে না। वसंसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्रीडयन्ति अपो न शोषयति मारुतः अच्छिद्योऽयम् अदह्योऽयम् अक्लिद्यो शोष्य एव च नित्य सर्वगतस्थाणुरचलोऽयं सनातनः। এ এক অদ্ভুত অনুভূতি। কিছুক্ষণ আগের ঘটনা চোখের সামনে দেখলাম। দাউ দাউ করে জ্বলছে চারদিকে মানুষের অহংকার, যার নাম ছিল শরীর, আর এখন শুধুই বডি। ফর্সা, লম্বা, সুন্দর, বড়লোক, শিল্পী, বিখ্যাত, কত সব বিশেষণ। এখন তারা পুড়ছে দাউ দাউ করে, শুধু আগুনের বিড়বিড় বিড়বিড় শব্দ। এই মণিকর্ণিকা ঘাট ঘিরে কত গল্প, কত পৌরাণিক ধ্যান ধারণা। নিজের মা বাবাকে দাহ করেছি, কিন্তু কখনো এই বিষাদ অনুভূত হয়নি। একপাশে দাঁড়িয়ে আছি, এক গরিব মানবীর চিতা জ্বলছে। তাদের অর্ধলঙ্গ পরিবারবর্গ গোল করে একটু দূরে বসে গাল গল্প, আলাপ প্রলাপে ব্যস্ত ছিল। কিছুক্ষণের মধ্যে বেশ ধুমধাম করে শ্মশানে ঢুকলো এক ধনী লোকের দেহ। প্রচুর মানুষ। চিতাগমনেও ক্ষান্ত হয়নি বৃত্ত প্রদর্শন। শ্মশানের কর্মচারীরা কাঠ আনলেন, চিতা সাজালেন, তারপর আগুন দেবার পালা। আমাকে অবাক করে দিয়ে এক কর্মচারী আগুন তুলে আনলেন সেই সর্বহারা মানবীর চিতা থেকে। অগ্নিসংযোগ করা হলো বৃত্তবানের চিতায়। করুণা ধারায় মিশে গেল জীবনের সব ক্ষমা, ঘেন্না, অবজ্ঞার সব হিসেব নিকেশ। কিসের অহংকার আমাদের, কিসের গর্ব। ভেতরটা বড় ফাঁকা লাগলো। বেরিয়ে এলাম। হাঁটা লাগাচ্ছি এখন ক্যামেরা হাতে, পেছনে কিন্তু এখনো আগুন বিড়বিড় বিড়বিড় করে বলে চলেছে জ্বলবার গল্প। হয়তো এটাই বা চলবার গল্প। জীবন মৃত্যুর এক অদ্ভুত সঙ্গম এই বেনারস। এখন আমরা দুই ভাই চলেছি কাল ভৈরব মন্দিরের খোঁজে। বেনারসের গলি দিয়ে অজানা অচেনা পথে দেখি কিভাবে খুঁজে পাওয়া যায় কাল ভৈরবের মন্দির। चलो मंदिर इस तरफ है ना, काल भैरव।
এই এখানে হবে দাদা, কাল ভৈরব जी का मंदिर। ओके। लेफ्ट बोलो, काल भैरव जी का मंदिर। थैंक यू। हाँ। आवाज काल भैरव जी का मंदिर। পৌঁছে গেলাম কালভৈরব মন্দিরে। কাশী এলে কালভৈরব দর্শন প্রথম দিনে এটা কিন্তু মাস্ট। सेव्यमानपावनङ्घ्रिपङ्कजं व्यालयज्ञसूत्रमिन्दुशेखरं कृपाकरं नारदादियोगिवृन्दवन्दितं दिगम्बरं काशिकापुराधिनाथकालभैरवं भजे। नहीं कर रहे, नहीं वरना नहीं करेंगे, जस्ट इधर का। भानुकोटिभस्वरं भवक्तितारकं परं नीलकण्ठमीप्सितर्ददायकं त्रिलोचनं कालकालमम्बुजक्षमक्षशूलमक्षरं काशिकापुराधिनाथकालभैरवं भजे। প্রথম দিনের বেনারস আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের পর্বে, পরের দিনের গল্প নিয়ে। সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগ দেখার জন্য।